আগামী 30শে জুন আমাদের পরীক্ষা নেওয়ার কথা, কিন্তু আমরা দাবি করতেছি, আমরা অনশন ধর্মঘট দাবি করতেছি। এর কারণ আমরা অতিরিক্ত সময় চাই না, আমরা উপযুক্ত সময়টা চাই। যে সময়টা অন্য সব ব্যাচকে দেওয়া হয়েছে সেই কমপক্ষে সেই সময়টা আমরা চাই। এইচএসসি বা সমমান পরীক্ষা একটা শিক্ষার্থীর জীবনের সর্বশেষ বোর্ড পরীক্ষা। একজন শিক্ষার্থী পিইসি, জেএসসি এবং এইচএসসি দেওয়ার পর সর্বশেষ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এই শেষ পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে তার পরবর্তী শিক্ষা জীবন ও কর্মজীবনের নিশ্চয়তা। কাজেই যথাযথ প্রস্তুতির অভাবে এইচএসসিতে কোনো শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল সন্তোষজনক হবে না। 2023 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় 14 লাখ শিক্ষার্থী, আর জিপিএ 5 পায় 96,000 শিক্ষার্থী। বাকি শিক্ষার্থীদের অনেকের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে 2023 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এরপর 2024-এর প্রথম সপ্তাহে হয় টেস্ট পরীক্ষা। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম সময় পাওয়া ব্যাচ এটি। প্রতিটি পরীক্ষা নিতে কলেজ অন্তত 1 মাস সময় নেয়। ওই সময় নতুন কিছু পড়া যায় না। প্রতিটা কলেজে অর্ধবার্ষিক, বার্ষিক, প্রিটেস্ট, টেস্ট এসবের পিছে অনেক সময় চলে যায়। তারপর নিয়মিত প্র্যাকটিক্যাল করা, ক্লাস টেস্ট, এই সব করে অনেক সময় চলে যায়। দুঃখের বিষয় হলো সরকারি কলেজগুলোর কোনো জবাবদিহিতা না থাকার কারণে তারা শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি যাচাই না করেই একের পর এক পরীক্ষা নিয়ে চলেছে। এছাড়া 2 ঈদ, দুর্গাপূজা সহ নানা ছুটির কারণে স্বাভাবিক কার্যক্রম ঠিকভাবে পরিচালনা করতে পারে না কলেজ কর্তৃপক্ষ। এতে করে শিক্ষার্থীদের সময় নষ্ট হয় অনেক। একজন শিক্ষার্থী 2 বছর করোনার কারণে নবম দশম শ্রেণী থেকে বঞ্চিত হয়। কলেজে উঠে কিভাবে পড়বে, কোন স্যার কোন বই, এই সব করতেই অনেক সময় চলে যায়। শিক্ষার্থীরা চরম মানসিকভাবে বিপর্যস্ত। তাই পরীক্ষা অন্তত 1 মাস পেছানো উচিত। তা না হলে শিক্ষার্থীরা আশানুরূপ ফলাফল করতে পারবে না। পাশাপাশি শিক্ষিত বেকারও বাড়বে। এইচএসসি শিক্ষার্থীরা আন্দোলন করছে, এতে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো মাথা ব্যথা নেই, কোনো বিবৃতিও নেই। স্বাধীনতার আগে বা পরে সংবাদ মাধ্যম দেশের যে কোনো সমস্যা সংকটে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। সংবাদ মাধ্যমগুলো অনুসন্ধান করে দেখুক, 90% শিক্ষার্থী চায় পরীক্ষা পেছানো হোক। তাদের দাবির যৌক্তিকতা যাচাই করে দেখুক, 18 থেকে 19 বছরের বয়সটা জীবনের সবচেয়ে কঠিন সময়। তাদের প্রতি এমন অবিচার কোনোভাবেই মানা যায় না। আর কোনো দেশের শিক্ষা মন্ত্রণালয়ে এরকম উদাসীন নজির নেই। প্রয়োজনে ভর্তি পরীক্ষা থেকে 1 মাস সময় কমিয়ে দিয়ে তাও বোর্ড পরীক্ষা পিছিয়ে দেওয়া উচিত বলে মনে করছেন শিক্ষার্থীরা।